শ্রী রাধারমন লালজির নতুন ধারাবাহিক করুণাবতারে সকলকে জানাই সুস্বাগতম। আমরা এই 1432 বঙ্গাব্দের শীঘ্রই আগত শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে এই ধারাবাহিক পুনরায় শুরু করতে চলেছি। আজ বৃহস্পতিবার, আগামী মঙ্গলবার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উদযাপিত হবেন। তাই গৌর পূর্ণিমার প্রাক শুভেচ্ছা সকল গৌর ভক্তের কাছে আমার, এবং এই গৌর পূর্ণিমার প্রাককালে আর কিছুটা দিনই বাকি, সেই উপলক্ষেই শুরু হচ্ছে শ্রী রাধারমন লালজিতে পুনরায় শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য জীবন কাহিনী সমন্বিত ধারাবাহিক করুণাবতার। এই করুণাবতারতে থাকবে শ্রী পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয়ের কর্তৃক রচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের থেকে শ্রীমান মহাপ্রভুর দিব্য জীবনী, তার দিব্য জীবনীর সহজ এবং অতি সুন্দর ব্যাখ্যা আমরা শ্রবণ করব শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবন কাহিনী অবলম্বিত গ্রন্থ শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থ থেকে, যেটা রচনা করেছেন পূজ্যপাদ শিশির কুমার ঘোষ মহাশয়। তবে চলো শুরু করা যাক আমাদের ধারাবাহিক করুণাবতারের প্রথম পর্ব শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থ থেকে। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপরং দর্শিতং येन तस्मै श्री गुरवे नमः। आनंद लीलामय विग्रहाय हेमावलिप्रच्छवे सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री चैतन्य चंद्राय नमो नमः। जस्वैव पदाम्बुज भक्तिलब्धा प्रेमाविधान परमाप्तोमर्थः तस्मै जगन्मङ्गलाय श्री चैतन्य चन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णेरम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रीकृतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমায় শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থ, গ্রন্থকার পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয়, তার রচিত শ্রী অমিয় নিমায় চরিত গ্রন্থের প্রথম খণ্ডের শ্রী মঙ্গলাচরণ। সর্বাগ্রে সেই সর্বজীবের প্রাণ শ্রী ভগবানের পাদ পদ্মে আমি আমার অভিন্ন কলেবর শ্রী বলরাম দাসের দুইটি পদ অর্পণ করিলাম। জ্ঞানাতীত মায়াতীত বলে তোমায় থাকে
তবে কি এ ক্ষুদ্র জীব পাবে না তোমাকে? ভক্তি ও স্নেহেতে যদি না ভুলিবে তুমি, তবে প্রিয় বলি কি আর না ডাকিব আমি? প্রাণনাথ, পিতা, সখা, সম্বন্ধ মধুর, বড় হয়ে সে সব কি করে দিবে দূর? মায়া মিশাইয়া এসো প্রভু ভগবান, দুটো কথা কহি তবে জুড়াইব প্রাণ। জ্ঞানাতীত মায়াতীত হয়ে যদি রবে, কি রূপেতে বলরাম তোমা লাভ পাবে? আমি আর শ্রী গৌরাঙ্গ। তপ্ত বালুকায় আছিনু শুইয়া, চকিতের মতো এলো শীতল নিকুঞ্জে যথা ভৃঙ্গ গুঞ্জে। গৌর আমায় নিয়ে গেল, কি গুণে আইলো, কেন দয়া হলো, কিছু আমি নাহি জানি। সরল বলিতে গৌরাঙ্গ আমার অসাধন চিন্তামণি, কুঞ্জে নিয়া গেল, অঙ্গ জুড়াইল। আমি ইতি উতি চাই, সুন্দর এমন শীতল কানন কভু আমি দেখি নাই। এভাবে আসিয়া বেড়াই ভাসিয়া সদা হাবুডুবু খাই। বুঝলাম মনে পানু এত দিনে প্রাণ জুড়াইবার ঠাঁই। মনে বিচারিনু যা হতে পাইনু, দুঃখ মাঝে সুখ এত, সব ত্যাগিয়া নিশ্চিন্ত হইয়া তাহারে সপিব চিত। মনে মনে বলি, শুনো মোর সখা, আমি দাস তুমি প্রভু। সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমার নাহি ভুলি কভু। গৌর লীলা গুণ শ্রবণ পঠন করি প্রাণ এলাইল। গৌরাঙ্গ কৃপায় গৌরাঙ্গ ভাবিতে নয়নে আইল জল। বৈষ্ণব দেখিলে আনন্দ উথলে, ভাবিয়েরা নিজজন। যারে আমি ভজি আমার শ্রী গৌর, ইহারা তাহারি গণ। খোল করতাল ধ্বনি কানে গেলে, শ্রী গৌরাঙ্গ মনে পড়ে। আনন্দিত মনে ধ্বনি লক্ষ্য করি, ধেয়ে যায় সেই স্থানে। বৈষ্ণবের পুঁথি চরিতামৃতাদি দেখিলে বুকেতে করি। পড়িতে না পারি সূচিপত্র ফেরি, কান্দিয়া কান্দিয়া মরি। পুস্তক বিক্রেতা পুঁথি শিরে করি, পথে পথে যথাভ্রমে তাহার পিছু পিছু
ঘুরিয়া বেড়ায়, চেয়ে থাকি পুঁথি পানে। বটতলা যায়, দুধারেতে চাই, বৈষ্ণবের পুঁথি আছে। ইহাই ভাবিয়া থাকি দাঁড়াইয়া সেই দোকানের কাছে। সেই সব কথা কি হবে কহিয়া, কহিতে বুক ফেটে যায়। মনে মনে কত দারুণ প্রতিজ্ঞা করেছিল প্রভু পায়। বলেছিল, প্রভু অকারণে তুমি করুণা করেছ মোরে, রাখিব যতনে তোমারে আদরে, হৃদয়ের রাজা করে। যেন উপকার আপনি করিলে আমি শোধ দিব ধার। এ জগৎ মাঝে গৌর গুণ গাব যতদিন বাঁচিয়ার। শ্রী গৌরাঙ্গ লীলা লিখিয়া লিখিয়া আগে জানাইব জীবে। শ্রী গৌরাঙ্গ লীলা করণেতে বসিলে অবশ্য তোমার হবে। এমন পাষাণ নাই, ত্রিজগতে নাই, যে গৌরাঙ্গ লীলা করি ধৈর্য ধরি রবে, মোটে না কান্দিবে, না দিবে সে গড়াগড়ি। লীলা পরিজীবে নির্মল হইবে, তখন কৌপিন করি। গৌর গুণ কথা দুঃখী জনে কব, জনে জনে গলা ধরি। এই সব সাধ মনে হয়েছিল নব অনুরাগ কালে। তখন সদাই গৌর গুণ গায়, ভাসি প্রেমানন্দ জলে। সেই অনুরাগ গৌরাঙ্গ সোহাগ প্রীতি অঙ্কুরার কেন বাইল, কেবা নিয়ে গেল এমন হুতাশ সার। মনে পড়ে প্রভু তোমায় আমায় কহিতাম কত কথা, তোমা বিনার কহি নাই কারু আমার মনের ব্যথা। সেই সুখ দিন সুখের মালঞ্চ কি দোষে ভাঙিলে প্রভু। সে চাঁদ বদন সজল নয়ন আর কি দেখিব কভু। সুখের পাথার শ্রী গৌরাঙ্গ আমার, তাহে করিতাম খেলা। যে সুখ সম্পত্তি আজি দুষ্ট বিধি, কোথা হরি নিয়ে গেলা। বৃথা ভক্ত আমি জানিনু তোমার, সেবা না পাইয়া তুমি অনাথ করিয়া গিয়াছ ফেলিয়া। কি করিতে পারি আমি, মোর অধিকার অপরাধ করা। তোমার করিতে ক্ষমা চিরদিন হতে যুগে আর যুগে। এ সম্পর্ক তোমা মা
তুমি যদি আজ ফেলে যাও মোরে, আর কার কাছে যাব? অন্তর যাবি তুমি, বলো দেখি কার কাছে গিয়া সুখ পাবো? আবার কখন ভাবি বলে মনে, তোমাতে প্রীতি নাই, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি, তাই তোমা গুণ গাই। পেয়ে উপকার হয়েছি তোমার, এই সম্বন্ধ তোমার সনে, তোমাতে আমাতে বন্ধন যেমন, ঘাতক ও মহাজনে। নিঃস্বার্থ প্রীতি যার তোমা প্রতি, সেই তো তোমারে পায়। আমি ভজি তোমা স্বার্থের লাগিয়া, কাটাইতে হব ভয়। ইহা সব সত্য, কিন্তু ক্ষুদ্র জীব আপদ সাগরে থাকে, বিপদে পড়িলে স্বভাব দিয়াছ, সহজে তোমারে ডাকে। এরূপ ডাকিয়া তোমা দুঃখ দেই, ক্ষমগোর অপরাধ। তোমা মনমত অবশ্য হইব, করো তুমি আশীর্বাদ। হে মধুমূরতি নয়নানন্দ, নয়ন উপরে বস। ওহে প্রাণেশ্বর শীতল আনন্দ, হৃদয়ে করো হে বাস। হে পরশমণি বিমলানন্দ, শ্রীকর মাথায় ধরো। হে ভুবন মন্থ জগতানন্দ, জগৎ শীতল করো। ভীষণ আন্ধারে ঘেরিল সংসারে, উড়ো নবদ্বীপ চাঁদ। তিমির ঘুচাও, কৃপায় পুরাও, বলরাম দাস এই সাদ। বলরাম দাস এই সাদ। গৌর, হে গৌর, ধারাবাহিক করুণাবতার ছোট্ট নিমাই শ্রী অমিয় নিমাই চরিত শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক গ্রন্থিত শ্রী অমিয় নিমাই চরিতের প্রথম খণ্ডের উপক্রমণিকা। 400 বৎসর অতিক্রান্ত আমাদের এই বাংলাদেশের নবদ্বীপ নগরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন। তিনি এই কয়েকটি নামে সচরাচর বিখ্যাত, যথা নিমাই, বিশ্বম্ভর, গৌরহরি, শ্রী গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্যদেব, মহাপ্রভু ইত্যাদি। এখন ভাগীরথীর পশ্চিম পারে নবদ্বীপ নামে যে গ্রাম আছে, তাহারই অপর পারে
তখনকার নবদ্বীপ ছিল। বর্তমান নবদ্বীপকে তখন কুলিয়া বলিত। এই সময়ে বাংলার স্বাধীনতা লুপ্ত প্রায়। রাজা ছিলেন জবর, আর যদিও কখনো কখনো হিন্দু রাজা হইতেন, কিন্তু তিনি হয় কার্যগতিকে কি রাজ্য লোভে নিজে মুসলমান হইয়া যাইতেন, না হয় মুসলমান সেনাপতি বা ভৃত্য কর্তৃক পদচ্যুত হইতেন। একাধিক ক্রমে 3 পুরুষ হিন্দু রাজা তখনকার কালে আর হয় নাই। যে সময়ের কথা বলিতেছি তাহার কিঞ্চিত পূর্বে সুবুদ্ধি রায় গৌড়ের রাজা ছিলেন। হোসেন খাঁ নামক এক পাঠান তাহার একজন অতি প্রিয় ভৃত্য ছিল। এই ভৃত্য রাজ আজ্ঞায় এক দিঘি কাটাইবার ভারপ্রাপ্ত হইয়া রাজ অর্থ আত্মসাৎ করিয়াছিল। রাজা তাহার এই অপরাধের নিমিত্ত তাহার পৃষ্ঠে চাবুক মারিয়াছিলেন। হোসেন খাঁ ইহাতে ক্রুদ্ধ হইয়া ষড়যন্ত্র করে সুবুদ্ধি রায়কে পদচ্যুত করিয়া আপনি রাজা হইয়া বসে। সুবুদ্ধি রায় হোসেন খাঁর বন্দী হইলেন, আর হোসেন খাঁর স্ত্রী সুবুদ্ধি রায়কে বধ করিতে অনুরোধ করিতে লাগিল। কিন্তু হোসেন খাঁ পূর্বতন প্রভুর প্রাণদণ্ড না করিয়া বলপূর্বক তাহাকে যবনের জল পান করাইল। সুবুদ্ধি রায় এই নিমিত্ত হিন্দু সমাজ কর্তৃক পরিত্যক্ত হইলেন। গৌড়ীয় পণ্ডিতগণ ব্যবস্থা দিলেন যে তপ্ত ঘৃত পান করিয়া কি তুষানল করিয়া প্রাণ ত্যাগ করাই তাহার একমাত্র প্রায়শ্চিত্ত। সুবুদ্ধি এরূপ ক্লেশকর প্রায়শ্চিত্ত হইতে অব্যাহতি পাইবার নিমিত্ত ও নূতন ব্যবস্থা পাইবার আশায় বারাণসীতে পণ্ডিতগণের নিকট গমন করিলেন। তাহারাও ওই একই রূপ ব্যবস্থা দিলেন। সেই সময় তিনি হঠাৎ শুনিলেন যে শ্রী গৌরাঙ্গ এই বারাণসী ধামে আগমন করিয়াছেন। তখন কোন সুযোগে তাহার সাক্ষাৎ লাভ করিয়া তাহার চরণে পড়িলেন। পড়িয়া আপনার পাপের কিরূপ প্রায়শ্চিত্তের ব্যবস্থা পাইয়াছেন তাহা বলিলেন। শ্রী গৌরাঙ্গ প্রভু করুণাদ্র হইয়া বলিলেন যে প্রাণত্যাগ তম ধর্ম। তুমি বৃন্দাবনে যাও, কৃষ্ণ নাম করো, তোমার চিরদিনের যে পাপ আছে সমুদায় নষ্ট হইয়া অন্তিমে তাহার পাদ পদ্ম পাইবে। সুবুদ্ধি রায় প্রভুর এইরূপ আদেশ পাইয়া বৃন্দাবনে বাস করিলেন। হোসেন খাঁ সাহা উপাধি ধারণ করিয়া গৌড়ের রাজা হইলেন। তাহার অধীনে স্থানে স্থানে এক একজন কাজী রাখিলেন। ওই সকল কাজী সৈন্য সামন্তে পরিবেষ্টিত থাকিতেন। রাজ্য শাসন বড় একটা করিতেন না। রাজ্য শাসন তাহাদের অধীনে হিন্দু রাজাগণ করিতেন। ইহারা হিন্দু রাজাগণের নিকট কর আদায় করিয়া
আপনারা কিছু কিছু রাখিতেন, আর বাকি বেশি অংশটুকু গৌড়ে পাঠাইতেন। এই তাহাদের প্রধান কার্য ছিল। আর যদি কখনো তাহাদের নিকট কোনো অভিযোগ হইত, তবে তাহার বিচারও করিতেন। কিন্তু অভিযোগ প্রায় হইতই না। হিন্দু রাজাগণ প্রকৃত রাজ্য শাসন করিতেন, আর কোন বিবাদ বিসংবাদ নিষ্পত্তি কি গ্রামের দুষ্ট লোক দমন প্রভৃতি সামান্য কার্য লোকেরা আপনা আপনি করিয়া লইত। পানিহাটি গ্রামে ঐরূপ একজন কাজী বাস করিতেন। শ্রী নবদ্বীপে চাঁদ খাঁ নামে একজন কাজী ছিলেন। তাহার বাস নবদ্বীপের এক অংশে বেলপুকুরিয়া গ্রামে ছিল। আরেকজন কাজী শান্তিপুরের নিকট গঙ্গার ধারে থাকিতেন। তাহার নাম ছিল মুলুক। তাহার গোড়াই নামে একজন আমার্ত ছিল। সে গোড়া মুসলমান বলিয়া হিন্দুগণের প্রতি বড় অত্যাচার করিত। সেই সময়কার হিন্দু জমিদারগণের মধ্যে কাহারো কাহারো নাম পাওয়া যায়, যেমন নবদ্বীপে বুদ্ধিমন্ত খাঁ, অম্বিকা কালনার নিকটে হরিপুর গ্রামে গোবর্ধন দাস। ইনি 12 লক্ষের জমিদার ছিলেন। বর্ধমানের নিকট কুলিন গ্রামে মালাধর বসুর বংশীয়গণ, রাজশাহীতে খেতুর গ্রামে কৃষ্ণানন্দ দত্ত। ইহারা সকলেই কায়স্থ। আবুল ফজল আইনি আকবরীতে লিখিয়াছে যে বাংলার সমস্ত জমিদারি কায়স্থ ছিলেন। ইহারা সকলেরই কার্যদক্ষ ছিলেনই এবং নিয়মিত রূপে কর দিতেন বলিয়া কায়স্থগণ বাদশাহের বিশ্বাস পাত্র হইয়াছিলেন। আবুল ফজল তখনকার মুসলমান ইতিহাস লেখক। ইহাতে বোধ হয় তখন সমুদায় জমিদারি কার্য কায়স্থগণই করিতেন। যে ব্রাহ্মণেরা বিষয় কার্য করিতেন, তাহারা রাজ সরকারের চাকরি করিতেন। ইহারা সমাজে কিছু অপদস্থ থাকিতেন। কায়স্থ জমিদার ছিলেন বলিয়া যে ব্রাহ্মণগণ অপেক্ষা অধিকতর সম্মানিত ছিলেন তাহা নহে। তখন ব্রাহ্মণগণের মর্যাদার সীমা ছিল না। কায়স্থগণ তাহাদের নিকট করজোড়ে থাকিতে। নবসাগণের তো কথাই নাই। ব্রাহ্মণগণ নবসাগণের জল পান করিলে তাহারা আপনাদিগকে কৃতার্থ মনে করিত। তাহাদিগকে মন্ত্র দিলে কি আমন্ত্রিত হইয়া তাহাদিগের বাটিতে গেলে ব্রাহ্মণগণ পাতিত হইতেন। সুতরাং নবসাগণ আপন আপন জাতীয় ব্রাহ্মণের নিকট মন্ত্র লইতেন। তবে ইহাদের নিকট ব্রাহ্মণগণের যে কিছু প্রাপ্তি ছিল না তাহা নহে। নানা উপলক্ষে তাহাদিগকে ব্যবস্থা করিয়া অধ্যাপকগণ অর্থ উপার্জন করিতেন এবং ধনী নবসাগণ কোন ক্রিয়াকর্ম করিলে ব্রাহ্মণের বাড়ি গিয়া পূজা করিতেন। সুতরাং ব্রাহ্মণগণের বিষয় কার্য কি চাকরি করা বড় একটা প্রয়োজন হইত না। তাহারা প্রায়শই বিদ্যা চর্চা এবং ধর্ম চর্চা করিতেন। অন্যান্য জাতীয়রা তাহাদিগকে প্রতিপালন করিতেন।
তবে সকলের অপেক্ষা বৈদ্য জাতি সুখে ও স্বাচ্ছন্দ্যে বাস করিতেন। তাহারা চাকুরি কি বিষয় কার্য কিছুই করিতেন না, জাতি বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করিতেন। সেই বৃত্তির জন্যই সমাজে এমনকি ব্রাহ্মণ ও কায়স্থগণের নিকট সমাদৃত হইতেন। ব্রাহ্মণের মধ্যে যাহারা চাকরি করিতেন তাহাদের মধ্যে গৌড়ীয় বাদশাহের মন্ত্রী দবির খাস ও শাকের মল্লিক নামক দুইজন ব্রাহ্মণ কুমারের কথা শোনা যায়। নবদ্বীপে যাহারা কোটাল ছিলেন তাহাদিগের মধ্যেও দুইজন ব্রাহ্মণ কায়স্থ ছিলেন। তাহারা শুদ্ধ ক্ষত্রিয় ব্রাহ্মণ, নাম শ্রী জগন্নাথ রায় ও শ্রী মাধব রায়। ইহারাই জগাই মাধাই নামে বিখ্যাত। নবদ্বীপ নগরে তখন ঐশ্বর্যের অবধি ছিল না। শ্রী চৈতন্য ভাগবতে লিখিত আছে যে গঙ্গার এক এক ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করিত। নগরের সকল জাতির বসতি ছিল। ব্রাহ্মণ, কায়স্থ, বৈদ্য, নবশাক, তাঁতি, কামার প্রভৃতি পাড়া পাড়া বিলি করিয়া বাস করিতেন। এইরূপে শঙ্খ বণিকের নগর, কাংস বণিকের নগর ও তন্তুবায়ের নগরও পৃথক ছিল। আর এক পাড়ায় গোয়ালাগণ বাস করিত। তখন গন্ধ বণিকগণ সমাজে আদৃত ছিলেন, কিন্তু সুবর্ণ বণিকগণ সমাজে অত্যন্ত অপদস্থ ছিলেন। নবদ্বীপে যে তাহাদের স্থান ছিল এইরূপ বোধ হয় না। লোকের জীবিকা নির্বাহ স্বচ্ছন্দে চলিত। এখনকার মতন তখন লোকের প্রয়োজন অধিক ছিল না। দুটি অন্ন পাইলেই চলিয়া যাইত। বিশেষত তখন মোকদ্দমার ব্যয় ছিলই না, কি কোনো বলবৎ করও ছিল না। যাহাদের সম্পত্তি ছিল তাহারা অতিথি অভ্যাগত ও দীন দুঃখীর সাহায্যে কিছুমাত্র কৃপণতা করিতেন না। অতিথি ফিরাইলে সমাজে কলঙ্কিত হইতে হইত। ব্রাহ্মণগণ প্রায় কায়স্থ জমিদারগণ কর্তৃক প্রতিপালিত হইতেন। এইরূপে একা হরিপুরের গোবর্ধন দাসী নবদ্বীপের বহুতর ব্রাহ্মণগণের প্রতিপালক ছিলেন। কিন্তু সর্বাপেক্ষা বিদ্বজনের সমাজ বলিয়ায় নবদ্বীপের প্রাধান্য ছিল। সে কথা পরে বলিতেছি। ধর্মার্জন করা তখন লোকের প্রধান কর্ম ছিল। প্রভাত হইলেই নবদ্বীপবাসীগণ গঙ্গা স্নানে গমন করিয়া দলে দলে পূজা করিতে বসিতেন আর গঙ্গা পুষ্পময়ী হইতেন। সন্ধ্যা হইলে এইরূপ আবার লক্ষ লক্ষ লোক গঙ্গার ধারে বসিয়া সন্ধ্যার্ণী করিতেন। গঙ্গা কুলীনের ধারে ধারে প্রশস্ত পথে ফল ফুল শোভিত নানা জাতীয় বৃক্ষ শ্রেণী ছিল। সেই সকল বৃক্ষ তলে বসিয়া পণ্ডিতগণ বিদ্যা চর্চা করিতেন। তখনকার কালে অনেকে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিতেন। আর তীর্থ পর্যটন ভদ্রলোকের অবশ্য কর্তব্য কার্য বলিয়া পরিগণিত ছিল। এমনকি তীর্থ দর্শন কুলীনগণের একটা কুল লক্ষণ ছিল।
অথচ তীর্থ পর্যটন অত্যন্ত কষ্টকর ছিল, পথঘাট বড় ছিল না, বিশেষত অরাজকতার নিমিত্ত সকল স্থানেই ছিল দস্যু ভয়। তখন লোক সমুদায় এখন অপেক্ষা সুস্থ, বলিষ্ঠ ও ক্লেশ সহিষ্ণু ছিল। তখনকার বাঙালিরা এখনকার অপেক্ষা অনেক বলিষ্ঠ ছিলেন। ভদ্রলোকেরা অনেকে যুদ্ধে পটু ছিলেন না বটে, কেননা বিদ্যা ও ধর্ম উপার্জনে বিব্রত থাকায় রক্তারক্তিতে তাহাদের বিশেষ এক স্পৃহা ছিল না। যদিও তখন পথ দুর্গম ছিল, তবু বহুতর লোক তীর্থ ভ্রমণ করিতেন। ক্লেশ সহ্য করা এমন অভ্যাস ছিল যে 2-4 দিনের উপবাসেও কেহ বিশেষ একটা ক্লিষ্ট হইতেন না। গৌড় দেশ হইতে যাহারা তীর্থে গমন করিতেন তাহারা প্রায় দক্ষিণ দেশেই যাইতেন, কারণ তখন পশ্চিমে হিন্দু মুসলমানের সর্বত্রই বিবাদ চলিতেছিল, কাজেই যাতায়াতের পথ বন্ধ ছিল। এমন যে শ্রী বৃন্দাবন তাহাও মুসলমানদের উৎপাতে জঙ্গলাকীর্ণ হইয়াছিল। সুতরাং তখন প্রায় কেউই বৃন্দাবন মুখ হইতেন না। তখন যাহারা তীর্থে যাইতেন তাহারা শ্রীক্ষেত্র হইয়া বিষ্ণুকাঞ্চি, শিবকাঞ্চি প্রভৃতি দর্শন করিয়া কন্যাকুমারী যাইতেন। পরে সেখান হইতে নাসিক, পাণ্ডুপুর, সৌরাষ্ট্র, দ্বারকা প্রভৃতি দর্শন করিয়া দেশে প্রত্যাবর্তন করিতেন। পূজার্চনার মধ্যে প্রায় ভদ্রলোক মাত্রেই বাড়িতে দুর্গোৎসব করিতেন। দুর্গোৎসব তৎকালীন সময়ে সম্পন্ন গৃহের একটি লক্ষণ ছিল। যে গৃহে দুর্গোৎসব হইত সে গৃহ অত্যন্ত সম্পন্ন, ইহাই তৎকালীন সময়ে সমাজে ধারণা হইয়াছিল। কি ব্রাহ্মণ, কি কায়স্থ, কি বৈদ্য প্রায় সকলেই শক্ত উপাসক ছিলেন। কেহ কেহ রাম মন্ত্র উপাসক ছিলেন, কিন্তু তাহাদের সংখ্যা ছিল অতি অল্প। ভদ্রলোকের মধ্যে কেহ বৈষ্ণব ছিলেন না বলিলেও চলে। এমনকি যাহারা শ্রীমদ্ ভাগবত আদর করিয়া পাঠ করিতেন তাহারাও অনেকেই শ্রীকৃষ্ণকে মানিতেন না। নবশাকদের মধ্যে কেহ কেহ বৈষ্ণব ছিলেন বটে, কিন্তু তাহারা আপন জাতীয় ব্রাহ্মণের নিকট মন্ত্র লইতেন। তাহাদের বিশেষ কোনরূপ বৈষ্ণব লক্ষণ ছিল না। তবে অতি অল্প সংখ্যক এক শ্রেণীয় বৈষ্ণব ছিলেন যাহারা আপনাদিগকে গোস্বামী বলিতেন ও বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিতেন, বিষ্ণু উপাসনা করিতেন। পূর্বে বলিয়াছি, নবশাকগণের অবস্থা অতি মন্দ ছিল। সুতরাং তাহারা যে কি উপাসনা করিতেন ও তাহাদের বৈষ্ণব ধর্ম কিরূপ ছিল তাহা এখন আর জানা যায় না। ইহার মধ্যে একদল তন্ত্র সাধন করিতেন। ইহাদের উদ্দেশ্য ছিল যাগ, যজ্ঞ, মন্ত্র প্রভৃতি নানারূপ ক্রিয়ার দ্বারা দেবতা কি অপদেবতাগণকে বশ করা। কেহ কেহ বলেন যে তন্ত্র সাধনের উদ্দেশ্য কেবলমাত্র ভারতবর্ষ যবন অধিকার হইতে উদ্ধার করা, কিন্তু সে কথা এখানে বিচার করিবার প্রয়োজন নাই। ইহারা মদ্যপান,
মাংসাহার, সর্ববর্ণ একত্রে ভোজন প্রভৃতি সমাজ বিরুদ্ধ আচারে লিপ্ত থাকায় তামসী নিশীতে নির্জনে আপনাদের সাধনা করিতেন। সমাজের কর্তা ছিলেন অধ্যাপকগণ। ইহারা বহু পরিশ্রমে বিদ্যা ও জ্ঞান উপার্জন করিয়া সমাজে প্রতিষ্ঠা লাভ করিতেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে প্রায় তাহাদের ধর্মের উপর আস্থা কমিয়া যাইত। এই অধ্যাপকগণ মধ্যে নৈয়ায়িক, আবার সকলের উপর প্রভুত্ব করিতেন। তাহারা অগাধ বিদ্যা বলে, বুদ্ধির চাতুর্যে, তর্কের ছটায় ও বাক্যজাল বিন্যাসে সমস্ত দেশ স্তম্ভিত করিতেন। ক্ষোভের মধ্যে এই যে ধর্মের প্রতি ইহাদের আন্তরিক আস্থা প্রায় ছিলই না। যখনকার কথা বলিতেছি, সেই সময় ন্যায় শাস্ত্রের চর্চার নিমিত্ত নবদ্বীপ সমুদায় ভারতবর্ষে বিখ্যাত ছিল। এই ন্যায় শাস্ত্র পূর্বে নবদ্বীপে ছিল না। ইহার চর্চা মিথিলায় হইত, আর ন্যায় পড়িতে হইলে নবদ্বীপের ও অন্যান্য স্থানের পড়ুয়াগণকে মিথিলায় গমন করিতে হইত। মিথিলাবাসী পণ্ডিতগণ গৌড়ীয় পড়ুয়ার বুদ্ধি তীক্ষ্ণতা দেখিয়া শঙ্কিত ছিলেন। তাহারা বুঝিতে পারিয়াছিলেন যে গৌড়ীয় ব্রাহ্মণগণ কর্তৃক তাহাদের আধিপত্য একদিন নষ্ট হইবে। এই আধিপত্য রক্ষা করিবার নিমিত্ত তাহারা গৌড়ীয় কোন ছাত্রকে ন্যায়ের কোন পুস্তক সঙ্গে আনিতে দিতেন না। কাজেই পুস্তক অভাবে নবদ্বীপে ন্যায়ের টোল হইতে পারিত না। ইহার কিছুকাল পূর্বের কথা শ্রবণ করুন। সর্বপ্রথমে রামভদ্র ভট্টাচার্য নবদ্বীপে এই একটি সামান্য প্রকারের ন্যায়ের টোল স্থাপন করেন। নবদ্বীপে রামচন্দ্র সিদ্ধান্ত বাগীশের সমকালে প্রধান অধ্যাপক দুইজনের নাম শোনা যায়, যথা মাহেশ্বর বিশারদ ও নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তী আমাদের শ্রী গৌরাঙ্গের মাতামহ। বিশারদের বাড়ি নবদ্বীপের বিদ্যানগরে। তাহার দুই পুত্র সার্বভৌম ও বাচস্পতি। ইহারা দুইজনে রামভদ্রের টোলে ন্যায় অভ্যাস করিতে লাগিলেন। বিশারদের যেরূপ সতেজ বুদ্ধি, তাহার দুই পুত্রেরও সেই রূপ। তবে বোধ হয় সার্বভৌমের ন্যায় ইহার নাম বাসুদেব। বুদ্ধিমান তখন সমগ্র ভারতবর্ষে আর কেহই ছিল না। রামভদ্র ন্যায়শাস্ত্র আর পড়িতে অনেক কষ্ট দেখিয়া তিনি একটি রামভদ্র ন্যায়শাস্ত্র পড়ান এবং পড়ান, কিন্তু গ্রন্থের অভাবে পদে পদে পদস্খলন হয়। ইহা দেখিয়া আর পড়িতে অনেক কষ্ট পাইয়া বাসুদেব মনোমধ্যে একটি সংকল্প করিলেন। সেটি এই যে তিনি যে গতিকে হোক মিথিলা হইতে ন্যায়ের গ্রন্থ নবদ্বীপে আনয়ন করিবেন। এই মনস্থ করিয়া আর পাঠ সমাপ্তির নিমিত্ত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মিথিলায় গমন করিলেন। কিছুকাল পরে ন্যায়ের বৃহৎ গ্রন্থখানি কণ্ঠস্থ করিয়া
বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য নবদ্বীপে আসিলেন। এই অমানসিক ব্যাপারের নিমিত্ত বঙ্গদেশ চিরকাল ভট্টাচার্যের নিকট কৃতজ্ঞ থাকিবে। প্রকৃত প্রস্তাবে এই প্রথম নবদ্বীপে ন্যায়ের টোল স্থাপিত হইল। এইরূপে বাসুদেব সার্বভৌমের ভৌম ন্যায়ের গ্রন্থ নবদ্বীপে আনিলেন, আর সেই সঙ্গে সঙ্গে মিথিলার ন্যায়ের উপর একাধিপত্য লোপ হইয়া নবদ্বীপে আসিল। সার্বভৌমের খ্যাতি সমগ্র ভারতবর্ষে প্রচারিত হইল এবং পড়ুয়াগণ ঝাঁকে ঝাঁকে তাহার টোলে আসিয়া নবদ্বীপের শ্রী বৃদ্ধি করিতে লাগিল। এই উপলক্ষে শ্রী নবদ্বীপের সৌভাগ্য বহুগুণ বৃদ্ধি পাইল। বিবেচনা করিতে গেলে নবদ্বীপের প্রতিপত্তি বাণিজ্যের স্থান কি রাজধানী বলিয়া ছিল না, সর্বদেশে রাজার কি বাণিজ্যের স্থান বলিয়া নগরের সৃষ্টি হয়, কিন্তু নবদ্বীপে বাণিজ্যের তাদৃশ সুবিধা বা বিস্তার ছিল না, এবং নবদ্বীপ তখন রাজধানীও নহে। নবদ্বীপের বাণিজ্য কেবল বিদ্যা লইয়া। নবদ্বীপে ভদ্রলোক মাত্রই বিদ্যারসে একেবারে উন্মত্ত ছিলেন। কি বৃদ্ধ, কি বালক, কি নর, কি নারী, সকলের মধ্যেই শাস্ত্রালাপ ব্যতীত আর কোনো কার্যই ছিল না। নবদ্বীপে তখন যে অবস্থা হইল তাহা কোথাও কোথাও কোনো কোনো কালে দেখা যায় নাই। কোন নগর কখনো যুদ্ধের নিমিত্ত উন্মত্ত হয়, কখনো বা নাগরিকগণ ধন উপার্জনের নূতন কোন পথ আবিষ্কৃত হয়, উন্মত্ত হয়, আবার কখনো বা নূতন ধর্ম লইয়া কি কোন রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন লইয়া উন্মত্ত হয়। কিন্তু নবদ্বীপ নগর বিদ্যা লইয়া উন্মত্ত হইল। ভদ্রলোকে অন্যান্য চিন্তা একেবারেই ছাড়িয়া দিল। সকলেরই মনের ভাব যে বিদ্যা উপার্জনই জীবের প্রধান সাধন। যে পণ্ডিত তাহারই জীবন সার্থক। যে পণ্ডিত সেই মনুষ্য, সেই রূপবান, সেই কুলীন এবং সেই সুখী। 5 বৎসর বয়সক্রম হইতে বিদ্যা উপার্জনের যে চেষ্টা আরম্ভ হইত, মাতার একমাত্র ইচ্ছা পুত্র পণ্ডিত হয়, পিতার তো হইবেই। যাহার কন্যা থাকিত তিনি পণ্ডিত জামাইকে কন্যা দান করিতেন। ধনী লোকে বিদ্বান লোককে প্রতিপালনের নিমিত্ত ধন ব্যয় করিতেন। বিদ্বান লোক পথে দেখিলে সকলে এক পাশ হইতে। এইরূপে সহস্র সহস্র লোকে দিবানিশি বিদ্যা চর্চা করায় নবদ্বীপের আকৃতি প্রকৃতি অন্য নগর হইতে পৃথক হইয়া গেল। স্ত্রী লোকেরা ঘাটে শাস্ত্র চর্চা করিতেছে, বালকগণ স্থানে স্থানে বিদ্যা যুদ্ধ করিতেছে, আর পড়ুয়াগণ নগর একেবারে অধিকার করিয়া লইয়াছে। পড়ুয়াগণ দলে দলে নগরে বেড়াইতেছে, গঙ্গা তীরে স্থানে স্থানে মণ্ডলী করিয়া সহস্র সহস্র পড়ুয়া বিদ্যা চর্চা করিতেছে। প্রত্যহ সহস্র সহস্র পড়ুয়া নানা স্থান হইতে নগরে প্রবেশ করিতেছে। সকলেরই বাম হাতে পুঁথি। পুঁথি ছাড়িয়া পড়ুয়াগণের বাহিরে যাইবার জো নাই। পুঁথি তাহাদের ভূষণ, তাহাদের সঙ্গী, বন্ধু ও বল।
প্রত্যেক গলিতে টোল, প্রত্যেক টোলে সহস্র সহস্র পড়ুয়া। স্নান করিবার সময় ঘাটে পড়ুয়ায় পড়ুয়ায় দেখা দেখি হইত, আর বিদ্যা চর্চা তথা তর্ক আরম্ভ হইত। এক অধ্যাপকের ছাত্রের সঙ্গে অন্য অধ্যাপকের ছাত্রের বিবাদ বাধিত, কখনো এই যুদ্ধে মারামারি পর্যন্ত হইত। কেহ বা সন্তরণ দিয়া ওপারে পলায়ন করিত। স্নানের সময় পড়ুয়ায় গঙ্গায় উৎপাতে গঙ্গা কর্দমময় হইত। নবদ্বীপে বহুতর লোকের বাসা বাড়ি ছিল। কেহ বা পুত্রকে অধ্যয়ন করাইবার নিমিত্ত এবং কেহ বা বিদ্যা চর্চা করিতে কি শুনিতে নবদ্বীপে থাকিতেন। আবার কেহ কেহ বিখ্যাত অধ্যাপককে দর্শন করিতেও আসিতেন। নবদ্বীপে না পড়িলে কাহারও বিদ্যার সমাপ্তি হইত না। যদি কোন দেশে কেহ পণ্ডিত হইতেন, তবে তিনি নবদ্বীপে পরীক্ষা দিতে বা দম্ভ করিয়া জয়লাভ করিতে আসিতেন, এবং নগরে তখন হুলস্থুল করিয়া যাইত। বিদ্যাই ছিল নবদ্বীপের একমাত্র উৎসব ও আনন্দ। এইরূপ যখন নবদ্বীপের অবস্থা, সেই সময় সার্বভৌম ন্যায় গ্রন্থ কণ্ঠস্থ করিয়া নবদ্বীপে আসিয়া টোল স্থাপন করিলেন। ভগবানের একটি নিয়ম। কি নিয়ম? না, তাহার কাছে একান্ত মনে যাহা চাও তিনি তাহাই দিয়া থাকেন। নবদ্বীপের লোক যেমন বিদ্যা বিদ্যা করিয়া দিন যাপন করিতে লাগিলেন, তেমনি এই অদ্ভুত নগরে বিদ্যা শিখিবার লোকের সৃষ্টি ও আবির্ভাব হইতে লাগিল। সার্বভৌম যখন টোল বসাইলেন, তখন রঘুনাথ, রঘুনন্দন, কৃষ্ণানন্দ প্রভৃতি ছাত্রগণ সেখানে বিদ্যা উপার্জন করিতেছিলেন, এবং সার্বভৌম টোল করিলেই উহারা সকলেই তাহার টোলে প্রবেশ করিলেন। রঘুনাথ ইনি দিধিতির গ্রন্থকার। ন্যায়ের এইরূপ গ্রন্থ আর নাই। তাহার ন্যায় নৈয়ায়িক জগতে আর সৃষ্ট হয় নাই। ভবানন্দ ইনি রঘুনাথের সমকক্ষ, জগদীশের গুরু। ইহাই বলিলে যথেষ্ট যে পণ্ডিত জগদীশের নামে ন্যায় শাস্ত্রকে জাগদীশই বলে। রঘুনন্দন ইনি স্মার্ত ভট্টাচার্য। ইনি স্মৃতি অষ্টবিংশতি অধ্যায়ে বিভাগ করিয়া যে স্মৃতি তত্ত্বের সৃষ্টি করেন, তাহা অদ্যাপি বাংলায় রাজত্ব করিতেছে। কৃষ্ণানন্দ ইনি তন্ত্রসার গ্রন্থ প্রণয়ন করেন। ইনি তন্ত্রসারের রাজা। এই সকল লোক চিরদিন পূজিত হইতে থাকিবেন। ইহাদের ন্যায় পণ্ডিত বঙ্গদেশে প্রায় কেহ জন্মগ্রহণ করেন নাই। ইহারা যে কীর্তি স্থাপন করিয়া গিয়াছেন, তাহা অদ্যাপি দেদীপ্যমান। আর যতদিন সংস্কৃত ভাষা থাকিবে, ততদিন ইহাদের কীর্তি অক্ষুণ্ণ থাকিবে। ইহারাই নবদ্বীপের, বঙ্গদেশের ও ভারতবর্ষের ভূষণ স্বরূপ। ইহাদের মধ্যে কে বড় কে ছোট, তাহা বিচার করা দুষ্কর ও নিষ্প্রয়োজন।
তবে ইহারা প্রত্যেকেই সনাতনী ধর্মের এক এক দিগ্গজ এবং এক উন্নত ধ্বজা তথা দ্বীপ, ইহা বলা বাহুল্য। এই সময়ে এই সমস্ত ছাত্র পরিবেষ্টিত হইয়া সার্বভৌম বিরাজ করিতেছিলেন। এই টোলে কিছুকালের জন্য আরেকটি ছাত্র পড়িয়াছিলেন। উপরে যে সকল জগৎ বিখ্যাত পড়ুয়াগণের নাম করা গেল, তাহারা সকলেই এই ছাত্রটিকে নিতান্ত ভয় করিতেন। ইহার নিকটে সকলের প্রতিভা লোপ পাইয়াছিল। সেই দিব্য ছাত্রের কথাই এই গ্রন্থে রচিত হবে। এইরূপে বাসুদেব কর্তৃক নবদ্বীপে নব্য ন্যায়ের সৃষ্টি হইল বটে, কিন্তু তাহার আর বেশি দিন নবদ্বীপে বাস করা হইল না। তখন উড়িষ্যার স্বাধীন রাজা শ্রী প্রতাপারুদ্র গজপতি, এই রাজার দুর্দণ্ড প্রতাপে মুসলমানগণ তাহার সুবিস্তৃত রাজ্য মধ্যে প্রবেশ করিতে ভয় পাইত। তিনি সার্বভৌমের যশ শ্রবণ করিয়া তাহাকে সমাদর করিয়া এবং বৃত্তি দিয়া নিজের রাজধানীতে লইয়া গিয়া স্থাপন করিলেন। তখন সার্বভৌমের টোল নীলাচল পুরীতে হইল, কিন্তু তাহাতে নবদ্বীপের বড় একটা ক্ষতি হইল না। কেননা যেমন সার্বভৌম নবদ্বীপ ত্যাগ করিলেন, তেমনি রঘুনাথ রহিলেন, ভবানন্দ রহিলেন, রঘুনন্দন রহিলেন, আর রহিলেন সার্বভৌমের ভ্রাতা বাচস্পতি। সার্বভৌম নীলাচলে গিয়াছেন শুনিয়া ভারতের তাবৎ স্থান হইতে পড়ুয়াগণ সেখানে জুটিতে লাগিল। সার্বভৌমের উপযোগী অন্যান্য শাস্ত্রগণ পড়াইতেন, বহুতর দণ্ডী সন্ন্যাসীও তাহার শিষ্য ছিলেন। জগন্নাথ মিশ্র নামক একজন বৈদিক ব্রাহ্মণ এই সার্বভৌমের সমাধ্যায়ী ছিলেন। তিনি উপেন্দ্র মিশ্রের তনয়, নিবাস শ্রীহট্টের মধ্যে ঢাকা দক্ষিণ গ্রামে। উপেন্দ্র মিশ্রের 7 পুত্র, জগন্নাথ তৃতীয়। এই জগন্নাথ নবদ্বীপে অধ্যয়ন করিতে আসেন, আসিয়া পরম পাণ্ডিত্য লাভ করেন। দেখিতে পরম সুন্দর, এমনকি নবদ্বীপে তিনি একজন অদ্বিতীয় রূপবান ব্যক্তি বলিয়া বিখ্যাত ছিলেন। শুধু তাহা নয়, জাতাংশে কুলীন ও ভরদ্বাজ বংশজাত। পূর্বে বলিয়াছি যে নীলাম্বর চক্রবর্তী সার্বভৌমের পিতা বিশারদ ভট্টাচার্য ও গুরু রামভদ্র এই সময়ের লোক। এই নীলাম্বর চক্রবর্তীর 2 পুত্র ও 2 কন্যা। জ্যেষ্ঠা কন্যার নাম শচী। এই শচী দেবীর সহিত নীলাম্বর জগন্নাথ মিশ্রের রূপ গুণ দেখিয়া বিবাহ দিলেন। জগন্নাথ মিশ্র তাহার পাণ্ডিত্যের নিমিত্ত পুরন্দর আখ্যা পাইয়াছিলেন। তিনি নীলাম্বর চক্রবর্তীর কন্যাকে বিবাহ করিয়া অন্যান্য শ্রীহট্টীয়দের নদিয়ায় যে পাড়ায় বসতি ছিল, সেই পাড়ায় বাস করিয়া শচী দেবীকে লইয়া সংসার যাত্রা নির্বাহ করিতেন। এই জগন্নাথ ও শচী আমাদের নিমায়ের পিতা ও মাতা।
নীলাম্বর তাহার কনিষ্ঠা কন্যা শ্রী চন্দ্রশেখর আচার্য রত্নকে দান করেন। চন্দ্রশেখর জগন্নাথের বাড়ির অতি নিকটেই বাস করিতেন। জগন্নাথ মিশ্র আর শ্রীহট্টে ফিরিয়া গেলেন না। যদিও দরিদ্র, তবু তাহার সংসার যাত্রা অনায়াসে নির্বাহ হইত। জগন্নাথের উপর্যুপরি 8 কন্যা হয় এবং সবগুলি নষ্ট হয়। তাহার পরে এক পুত্র জন্মে, তাহার নাম রাখেন বিশ্বরূপ। এই পুত্র দম্পতির সর্বধন ছিলেন। বিশ্বরূপ রূপে গুণে অতুলনীয়। পুত্রের বয়স যখন আন্দাজ 8 বৎসর, তখন জগন্নাথের পিতামাতার নিকট হইতে আজ্ঞাপত্র আসিল। তাহাতে লেখা যে তিনি যেন স্ত্রীপুত্র সমাবিব্যবহারে সত্তর তাহাদিগকে দর্শন করিতে আসেন। পিতামাতার এই আজ্ঞাপত্র আসিলে শচীদেবীও শ্বশুর শাশুড়িকে দর্শন করিবার জন্য অত্যন্ত ব্যাকুলা হইলেন। তাহারা দুইজনে তখন পুত্রটিকে লইয়া যাত্রা করিয়া ক্রমে শ্রীহট্টে নিজ গৃহে পৌঁছিলেন। ইহা 1406 শকের কথা। এই শকের মাঘ মাসে শচীদেবীর পুনরায় গর্ভ হইল। তখন বিশ্বরূপের বয়সক্রম 9 কি 10 বৎসর। কোন কোন গ্রন্থে দেখিতে পায় যে জগন্নাথের আর ফিরিবার ইচ্ছা ছিল না, তবে তাহার মাতা শোভা দেবীর আদেশক্রমে তিনি স্ত্রীপুত্র লইয়া নবদ্বীপে প্রত্যাগমন করেন। শোভা দেবী রাত্রিতে স্বপ্ন দেখেন যে কোন এক মহাপুরুষ তাহাকে বলিতেছেন যে তাহার পুত্র বধূর গর্ভে শ্রী ভগবান চন্দ্র স্বয়ং প্রবেশ করিয়াছেন। অতএব তিনি যেন শীঘ্র ইহাদিগকে নবদ্বীপে পাঠাইয়া দেন। এই জন্য শোভা দেবী জগন্নাথকে শীঘ্র নবদ্বীপে গমন করিতে আদেশ করেন। দশহরা উপলক্ষে গঙ্গা স্নানের যাত্রীগণ সমবিব্যবহারে জগন্নাথ স্ত্রী পুত্র লইয়া নবদ্বীপের বাড়িতে ফিরিলেন। শচীর গর্ভ 10 মাস উত্তীর্ণ হইল, তবু পুত্র কন্যা কিছুই হইল না। ক্রমে 11 মাস উত্তীর্ণ হইল। মাঘ মাসে গর্ভ হইয়াছিল, আবার মাঘ মাস আসিল, তবু শচী প্রসব করিলেন না। পরে ফাল্গুন মাস আসিল। তখন জগন্নাথ ব্যস্ত হইয়া শ্বশুর নীলাম্বর চক্রবর্তীকে ডাকাইলেন। তিনি বিখ্যাত গণক। নীলাম্বর গণনা করিয়া দেখিলেন অতি সত্বরে শচী প্রসব করিবেন এবং তাহার গর্ভে কোন এক মহাপুরুষ জন্ম লইবেন। এ কথা শুনিয়া সকলেই সুস্থির হইলেন। শ্রী চৈতন্য চরিতামৃত হইতে জ্যোতিষ প্রকাশ গ্রন্থকার এই কয়েক পংক্তি উদ্ধৃত করিয়াছেন। 1407 শকে মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, সর্ববর্গ অষ্টবর্গ, সর্ব শুভক্ষণ।
এই কয়েক পংক্তি উদ্ধৃত করিয়া গ্রন্থকার শ্রী গৌরাঙ্গ দেবের জন্ম পত্রিকা দিয়াছেন, দিয়া তাহার গ্রন্থ সমাপ্ত করিয়াছেন। জ্যোতিষ শাস্ত্র যে সত্য ইহা প্রমাণ করিবার নিমিত্ত গ্রন্থকার শ্রী গৌরাঙ্গের জন্ম পত্রিকা দ্বারা দেখাইয়াছেন। অন্যান্য বহুতর জ্যোতিষীগণ এই জন্ম পত্রিকা বিচার করিয়াছেন, তাহারা সকলেই ইহা সাব্যস্ত করিয়াছেন যে এইরূপ সর্বশুভক্ষণ হওয়া নিতান্তই দুর্ঘট। তবে আমাদের এই যে ধারাবাহিক শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের ধারাবাহিক করুণাবতারৌ ছোট্ট নিমাই, তার প্রথম পর্ব আজ শ্রী গৌর সুন্দরকে সচিমায়ের গর্ভে রেখেই আমরা বিশ্রাম করছি। আগামী মঙ্গলবার শ্রী গৌর পূর্ণিমা, সেই গৌর পূর্ণিমায় গৌরহরির আবির্ভাব, সেই আবির্ভাব উৎসব আমরা সকলে আনন্দ সহকারে পালন করব। আজ যেহেতু আমাদের এই ধারাবাহিকের প্রথম পর্ব এখানে বিশ্রাম করছি, তাই সকলের কাছে আজ বিদায় চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বিদায় নেওয়ার পূর্বে একটু তথ্য দিয়ে রাখি। যেহেতু এই ধারাবাহিক শ্রী রাধারমন লালজিতে এর আগেও হয়েছে, আমরা এই ধারাবাহিকের প্রায় 53টি পর্ব সেই সময় অতিক্রান্ত করেছিলাম। কিছু ত্রুটি বিচ্যুতির কারণে এই ধারাবাহিককে আমরা সেই যে ধারাবাহিক করেছিলাম এর আগে প্রত্যেকটি পর্ব ডিলিট করতে হয়েছিল। বহু শ্রোতা, বহু দর্শকের একান্ত ইচ্ছায়, তার মধ্যে অন্যতমা আমাদের শ্রী রাধারমন লালজি পরিবারের এক অন্যতম সদস্যা শ্রী কুমারী অনিকেতা নমসূত্র, এদের সকলের প্রচুর প্রচুর শুভ কামনায় শ্রী গুরু মহারাজ এবং পতিত উদ্ধারণ নিতাই গৌরের অপার করুণায় আবার শুরু হলো ধারাবাহিক করুণাবতারৌ। আজ রইল তার প্রথম পর্ব। আমরা আগামী বৃহস্পতিবার পুনরায় এই ধারাবাহিকের পরবর্তী পর্ব অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব এবং তার বাল্যলীলা সম্পর্কে শ্রবণ করব। সকলের শুভকামনা, শ্রী গুরু মহারাজের আশীর্বাদ এবং ভগবানের ইচ্ছা মাথার উপর থাকলে এই ধারাবাহিক আমি চেষ্টা করব প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় যেমন আগে আসতো তেমন ভাবে সকলের সামনে উপস্থাপন করার। এই ধারাবাহিকের প্রতিটি পর্ব পুনরায় শ্রবণ করতে শ্রী রাধারমন লালজির সঙ্গে থাকবার অনুরোধ জানাচ্ছি সকলকে। আর যদি এই চলচ্চিত্রটি, এই ধারাবাহিকের প্রথম পর্বটি নতুন কেউ দেখে থাকে বা শ্রবণ করে থাকে, তার কাছে অনুরোধ শ্রী রাধারমন লালজির একজন অভিন্ন এবং অতি মূল্যবান সদস্য হওয়ার। শ্রী রাধারমন লালজির পাশে থাকুন, এইটাই সকলের কাছে অনুরোধ। এবং এই যে গৌর কথা শ্রবণ করছেন, সকল ভক্তদের মাঝে, গৌর ভক্তদের মাঝে এই গৌর কথা ছড়িয়ে দেওয়াও আপনাদের উপরে, সকলকে শোনার সুযোগ করে দিন এই গৌর কথা। আজ আসি, আগামী পর্বে পুনরায় দেখা হবে। এই ধারাবাহিকের প্রতি পর্ব আসবে বৃহস্পতিবার করে, প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আজ আসি, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গৌর, জয় নিতাই, জয় জগন্নাথ, জয় মা।